হ্যালো বন্ধুরা, তোমাদের গল্পঘর নতুন চ্যানেলে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, তোমাদের নতুন গল্পে আজকে স্বাগত জানাই। আজকের গল্প হচ্ছে গুহার ভেতরের রহস্য। দার্জিলিংয়ের পাহাড়ের শীতের সকালে রিমি আর তার বন্ধু সায়ন বেড়াতে এসেছে। দুজনেই অ্যাডভেঞ্চার পছন্দ করে, আর পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে নতুন কিছু খুঁজে বের করাই তাদের নেশা। স্থানীয় এক গাইডের কাছ থেকে তারা শুনেছিল পুরনো এক গুহা আছে যেটা কেউ চেনে না, কেউ খোঁজও রাখে না। লোকমুখে শোনা যায় গুহার ভেতরে রয়েছে এক গুপ্তধনের খোঁজ। এই গল্প শুনেই দুজনের চোখে একরাশ কৌতূহল জেগে ওঠে। পরদিন সকালেই তারা রওনা দিল গাইডের দেখানো পথ ধরে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে হঠাৎ রিমি দেখে ঝোপঝাড়ের ফাঁকে বড় বড় কিছু পাথর জমে আছে, আর তার ফাঁক দিয়েই দেখা যাচ্ছে একটা গাঢ় অন্ধকার। ওটা কি গুহার মুখ? সায়নের গলা উঁচু করে ওঠে। চলো দেখি বলে রিমি সামনে এগিয়ে যায়। পাথরের ফাঁক দিয়ে ঢুকতেই ঠান্ডা বাতাসের ধাক্কায় দুজনের শরীর কেঁপে ওঠে। মোবাইলের টর্চ জ্বালার ভিতরে প্রবেশ করে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে জলের চোঁচো শব্দ। হঠাৎ দূরে একটা ছায়ামূর্তি দেখা গেল। দুজনেই থমকে যায়। সায়ন কাপা গলায় বলে ওঠে, কে 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 আছে নাকি? কোনো উত্তর নেই। তারা সাহস করে সামনে এগোতেই দেখে দেওয়ালে খোদাই করা এক প্রাচীন চিহ্ন, একটা চোখ, আর তার নিচে একটা মানচিত্রের মতো চিহ্ন। ঠিক সেই সময় দেওয়ালের এক পাশে হাত দিলে খুলে গেল একটা গোপন দরজা। তার উপরে দেখা গেল একজোড়া চোরা সুড়ঙ্গ। সুড়ঙ্গের শেষ প্রান্তে একটা ঘর। ঘরের ভেতরে কাঠের তৈরি একটা বড় বাক্স, আর চারপাশে পাথরের মূর্তি। রিমি ধীরে ধীরে বাক্সটা খুলল। বাক্সের ভিতরে পাওয়া গেল সোনার মুদ্রা, একখানা প্রাচীন রত্নখচিত খঞ্জর, আর একটা চামড়ার মানচিত্র। মানচিত্রটা খুলতেই লেখা, এই খোঁজ শেষ নয়, শুরুটা মাত্র। কালো পাহাড়ের ওপরের যে রাজ্যের দরজা, সেখানে ঘুমিয়ে আছে সত্যের চাবি। সায়ন আর রিমি একে অপরের দিকে তাকালো। বুঝে গেল তাদের অ্যাডভেঞ্চার এবার সত্যিকারেরই রোমাঞ্চ রূপ নিচ্ছে। এটা ছিল পর্ব 1। এর পরের